হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি অসম্ভব মজার একটি রেসিপি, আর সেটি হচ্ছে রুই মাছের চপ। এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ, 2 স্লাইস ব্রেড, আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, কাবাব মশলা আর কিছু বেসিক মশলা। একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি যখন গরম হয়ে যাবে তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 পিস রুই মাছ। যেহেতু এটি একটি মাছের চপ, মাছ সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে না। 5 থেকে 6 মিনিটের মধ্যে মাছগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি মাছগুলোকে তুলে একটি সাইডে রেখে দিচ্ছি আর ওয়েট করতে থাকছি যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। মাছগুলি যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি 2 চামচের সাহায্যে কাটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলি যখন কিছুটা পরিমাণে ঠান্ডা হয়ে এসেছে, আমি এই মাছগুলোকে 2 চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি কাটা থেকে। আর এই কাজটি একটু সাবধানে করতে হয়, যেহেতু কাটা আছে এখানে, এই কাটা হাতে লেগে অ্যাক্সিডেন্টের ভয়ও থাকে। তাই আপনারা যখন এই কাজটি করবেন একটু সাবধানতার সাথে করে নেবেন। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। প্রথমেই আমি মাছগুলিকে ছাড়িয়ে নিয়েছিলাম চামচের সাহায্যে, কিন্তু এখন আমি হাতের সাহায্যে মাছ থেকে বেছে বেছে সব কাঁটাগুলো সরিয়ে নিচ্ছি। কাঁটা ছাড়ানোর পরে আমার মাছের কিমা এই পরিমাণে হয়েছে। এবার ব্রেডগুলোকে প্রথমে আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি, তারপরে হাতের সাহায্যে চেপে চেপে পুরো পানিটি সরিয়ে নিব। এভাবে আমি সবগুলো ব্রেড রেডি করে নিচ্ছি। আমার এখানে যে পরিমাণে মাছের কিমা ছিল তাতে 2 স্লাইস ব্রেডে হয়ে যেত, কিন্তু কোয়ান্টিটি একটু বাড়ানোর জন্য আমি এখানে আরও একটি স্লাইস ব্রেড অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এই ব্রেডগুলোকে ব্রেড ক্রাম্বস করেও দিতে পারেন, বা ব্রেডের অল্টারনেট হিসেবে সেদ্ধ আলু বা বেসনও দিয়ে দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও 1 টেবিল চামচ পরিমাণে কাবাব মশলা। যেহেতু মাছের একটি আষ্টে গন্ধ থাকে, তাই এই কাবাব মশলাটা দিলে সে গন্ধটা আর থাকবে না, আর খেতেও অনেক ভালো লাগবে। এখানে আমি অ্যাড করলাম পুদিনা পাতা, আপনারা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারেন, পরিমাণ মতো কাঁচামরিচ, তারই সাথে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। আর ফাইনালি এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা ও রসুনের পেস্ট। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখে থাকেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। আমার এই মাছের চপের মিশ্রণটি কিন্তু খুব ভালো করে রেডি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে মাছের চপ বানিয়ে নিচ্ছি। এখানে আমার যে পরিমাণে মাছের মিশ্রণটি আছে তা দিয়ে 12 থেকে 14টি চপ ইজিলি হয়ে যাবে। আজকে এখানে আমি সবগুলো চপ ভাজবো না, কিছু চপ ভাজবো আর কিছু ফ্রোজেন করে রেখে দেব, কারণ আমার এতগুলো চপ আজকে লাগবে না। দেখতেই পাচ্ছেন দর্শক, আমি শুধুমাত্র 6 পিস চপ ভাজবো আর বাদবাকিগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দেব। এবার একটি প্যানের মধ্যে আমি তেল গরম করে নিচ্ছি। এখানে আমি শ্যালো ফ্রাই করব, তাই তেলের পরিমাণ খুব বেশি লাগবে না। আর তেল যখন গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফিশ চপগুলোকে। 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু আমার একটি সাইড ভাজা হয়ে যাবে। আর যখন একটি সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি পরের সাইড ভাজার জন্য।
এই ফিশ চপগুলো খেতে চমৎকার লাগে গরম ভাতের সাথে, আর পোলাওর সাথে তো কিছু বলার অপেক্ষাই রাখে না। আপনারা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আমাকে এর ফিডব্যাক অবশ্যই জানাবেন। আমার ফিশ চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার মজাদার ফিশ চপ কিন্তু রেডি হয়ে গেছে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন।